পয়গম্বরের সাহাবী, প্রথম তিনি চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কি দ্বিতীয় সিঁড়িতে গিয়া সাহাবী, তৃতীয় ধাপে গিয়া হযরত আলী নবী, বলেন না কেন জামাতা। ওই হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, নবীজি আলীকে পাইয়া, যে আলী 7 বছর বয়স থেকে 12 বছরের মধ্যেই, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 7 বছর, এই বয়সে নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ না? হযরত আলী এতটাই আদবওয়ালা সাহাবী, রহমতের নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হিকমত ও ইলমের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলতে সন্দেহ? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে, যেই নবী আলীকে বলেন আমি, আমার আলী ইলমের ঘরের দরজা। কতটা দাম হযরত আলী! ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে নবী বিছানায় শোয়া, তারপরে নবী বিদায় হয়ে গেলেন মক্কার জমিনে। কেমন মুহাব্বতের নবীর সাহাবী, যে আলীর জবানে এত প্রশংসা, আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে না হয় সম্মানের চেয়ার পায় না। চেয়ার পায় কিন্তু কোনটা পায় না? একজনে জোর করে চেয়ার দখল করছে, এটা কি সম্মানের নেই? ঠিক, অনেকে জুলুম করেও চেয়ারে বয়, কথা ঠিক না? আর একটা হলো সম্মানের। একজনে জোর করে বইছে ধাক্কা দিয়ে, আমি বসবো, আমার চেয়ার। আর একজনকে আমি বসবো না, বসাবো, এর মাথায় কিনে এনে বসাইয়া দিছে, কথা ঠিক নেই? কেউ স্বপ্নে দেখছিলেন নি? যারে বয়সে হেও স্বপ্ন দেখেন যে আমারে বাংলাদেশের চেয়ারে বসাইবে, কথা ঠিক না? ওয়াজ বুঝেননি? কি বুঝেন? ভাইরা আমার, এরপরও কিন্তু ভয়, কারণ ফিলিস্তিনের জমিনের উপরে হিংস্র আক্রমণ, বাইতুল মাকদিসকে দখল করা, মুসলমানের উপর আক্রমণ। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রে দিয়ে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। 900 বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট, মনে রাখো। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী। ওই স্পেন জমিনে বসে লেখা 30 খণ্ডের তাফসীর, তাফসীরে কুরতুবী। ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়ে দেখো আজান বন্ধ। বেশি লাফাইও না রে যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। ঠিক বলতে কি কষ্ট লাগে না?
ভাবতে হবে নাকি? একটু ভাবতে হবে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমি সারা দুনিয়ার নারীদের যুবতীরে দেখতে চাই বেপর্দা, আর যুবকদের দেখতে চাই দাড়িবিহীন। ভাইরা আমার, আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বসনিয়া চেচনিয়ার মুসলমান, ওদিকে বার্মার মুসলমান, চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে। আমার উপরে পড়বে না বলা যায় না, তবে ইনশাআল্লাহ চোখের পানি থাকবে, নামাজ থাকবে, সততা থাকবে, জুলুম থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদের হেফাজত করবে। মক্কায় গেলাম, অনেক ছেলেরা আসলো, হোটেলে কাজ করে, এখানে কাজ করে, দেখা করার জন্য। আর শেষ সময় বলল, হুজুর জানেন না, এমনি তো রাষ্ট্রীয়ভাবে কাগজপত্রের কষ্টে আছে বিভিন্ন ভাবে, এরপর একটা দুঃখের কথা বললো। আমি বললাম, তোমরা এখানে এত সুন্দর জায়গা, আমরা টাকা খরচ করে আসতে পারি না, কত চোখের পানি, কত দোয়া, এরপরে আল্লাহ একটু নিয়ে আসেন। তোমরা তো এখানে থাকো, জামাতে 5 বেলার নামাজ হেরেমে পড়ো, রসুলের রওজায় যাও। ওরা চোখের পানি ছেড়ে কাঁদলো আর বলল যে এখন প্রবণতা এমন যে ছেলেরা, কিছু কিছু মানুষ আছে ওখানে, টাকা যা পায় টুকটাক দিয়ে জুয়া খেলে। নিঃস্ব হয়ে গেছে অনেকে জুয়া খেলে। চিন্তা করলাম, আবু জাহিল এখনো মরে নাই। মক্কা মদিনার কাছে আইসাও নামাজ নাই, দাড়ি নেই, টুপি নাই। যদি এমন হয় জুয়া খেলে, আর এই টাকা মা বাবারে দিলে কি হবে? আমি তো দোয়া করি, আল্লাহ আমার প্রবাসে যারা আছে, শুধু সৌদি আরব নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত, হারাম টাকা কামাই করে রসুলের দেশে বসে যারা জুয়া খেলে, জানি না কারা, আল্লাহ জানেন, তাদেরকে হেদায়াত দান করুন। হযরত আলী রসুলের এত আদরের সাহাবী, সম্মানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, 2 পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারে বসার জন্য, একটা পুঁজির নাম হলো শিক্ষাগত যোগ্যতা, এলেম, আর একটা পুঁজির নাম হলো সম্পদ, টাকা পয়সা। একটা লোক কলম দিয়ে দস্তখত দিতে পারে না, এরপরে সবাই চেয়ার আগায় দেয়, কি ও কয় আমগো দেশের দানবীর, আছে না নাই? সমাজ সেবক, অনেক টাকার মালিক। আর একজন কোন টাকা নাই, তাকে সম্মানের চেয়ার আগায় দেয় কেন? বলে আমার স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ। হযরত আলী বলেন, ও আল্লাহ, 2 পুঁজির আসলটা আমাদের দিছেন, কি? এলেম দিয়েছেন, টাকা পয়সা দেন নাই। মিয়া, নবীজি দোয়া করলে কবুল হইতো না? সেই নবী